আমার বিয়ের ক্ষেত্রে আসলে আমি বলেছি যে আমি লুকিয়ে বিয়ে করতে গেছি। তো আমার যেটা ছিল, আমাকে ও হচ্ছে একটা মানে লেহেঙ্গা দিয়েছিল। লেহেঙ্গাটা প্রচণ্ড ভারী ছিল। আর আমি পার্লারে গিয়েছি, তো পার্লারে কিছু প্রুফ রাখতে হবে, কারণ পার্লারে 2-3টা মেয়েকে আমার মা জানতেন, তাদেরকে ফোন টোন দিয়ে কনফার্ম হতেন যে আমি পার্লারে গিয়েছি কি না। তো সেইটা আসলে কনফার্ম করার জন্য পার্লারে যেতে হয়েছিল। তো নর্মালি আমি ওই দিন গিয়ে ম্যানিকিউর প্যাডিকিউর করেছিলাম, আর একটু অয়েল ম্যাসাজ করে হেয়ার ওয়াশ করেছি, মানে জাস্ট খুব অল্প সময় যে কাজগুলো হয় পার্লার আইটেমের, এই দুটো করেছি। করে ওই লেহেঙ্গাটা পরে সোজা বাসায় চলে গেছি, মানে জাস্ট লিপস্টিক ছাড়া আমার আর কিছুই ছিল না। আর আমার গায়ে শুধু একটা ডায়মন্ডের নেকলেস সে দিয়েছিল, সেটা পরা ছিল। আর কি বলে, লেহেঙ্গাটা পরা ছিল। দ্যাটস ইট, আমার বিয়ে এটাই। তো তার জন্য আমার যত ফ্যান ফলোয়ার, তারা যেন পরিপূর্ণ বউ সাজে এবং বিয়েকে কেন্দ্র করে যে ধরনের প্রোগ্রাম তাদের করার ইচ্ছে, সেটা যেন প্রপার করতে পারে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে। পরিমণি, বুবলি আপু, কিন্তু এখন কিন্তু আর তারা নেই। আমারই নায়িকা হওয়ার যোগ্যতা আছে, একদম কাঁপায় দিত, একদম ফাটাই দিলেন। পরিমণি আপু, বুবলি আপু, বিশ্বাস আপু একসময় ছিল, কিন্তু এখন কিন্তু আর তারা নেই। এখন আমার মনে হয় যে এই সব কিছু ফেলে এখন আমি হচ্ছে একমাত্র যোগ্য, ইভেন হচ্ছে আমারই নায়িকা হওয়ার যোগ্যতা আছে। আমি কিন্তু সেটার জন্য হচ্ছে নিজেকে ওইরকম ভাবে আমি তৈরি করতেছি। ওই যে এক সময় অনেক নায়িকারা শাকিব খানকে তাচ্ছিল্য করেছে যে শাকিব খানের সাথে সিনেমা করব না, এটা কি কোনো নায়ক হলো নাকি, এটা সেটা। এখন হচ্ছে শাকিব খান দেশের নায়িকাদেরকে সুযোগ দিচ্ছে না। কেন দিচ্ছে না বলেন তো? কারণ একদিন দেশের নায়িকারা শাকিব খানকে সুযোগ দেয়নি, তাহলে একদম কাঁপায় দিত, একদম ফাটাই দিত। দেশের নায়িকাদের ভিতরে কিন্তু প্রতিভা লুকিয়ে আছে, তো এই রিমো একদিন সিনেমা কাঁপাতে পারবে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে। শাকিব খান যার সাথে বিয়ে করে তাকেই একটা করে বাচ্চা ধরিয়ে